বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমতের মাস চলে গেল, আবার যদি বেঁচে থাকি তাহলে দেখতে পারবো। প্রিয় দেশবাসী, প্রিয় ভোটার ভাই ও বোনেরা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। দলমত নির্বিশেষে সবার কাছে আমরা প্রবাসীরা দোয়া চাই। আমরা যদি ভালো থাকি, আমাদের দেশ ভালো থাকবে, আমাদের ফ্যামিলি ভালো থাকবে। আমরা আর কিছু চাই না। আমাদের জীবন যৌবন আমরা তেজপাতা করে আসি আমরা প্রবাসে। আজকে আমি কিছু কথা বলার জন্য আসছি। আমি এই 5 মিনিট আগে নামাজ শেষ করে মসজিদের সামনে চলে আসলাম। এদিকে যারা আরবিয়ান তারা আলাদা, পাকিস্তানিরা আলাদা, ইন্ডিয়ানরা আলাদা, আমরা বাংলাদেশিরা আলাদা। কে কোন দেশি, এটা কোন এলাকার কোন ডিস্ট্রিক্টের এগুলোও নয়। আপনারা যদি দেখতেন, আপনাদের চোখের পানি আপনারা রাখতে পারতেন না। ওদের চোখের পানিতে ওদের বুক পুরা পাঞ্জাবি পায়জামা বৃষ্টির মতো ভিজে গেছে। আমি বললাম, তোমরা কেন এত কাঁদো? আমি চাইছিলাম ভিডিও করতে, পরে আমি আর করলাম না। ওরা আমাকে ধরে কান্দে যে, ভাই, আপনাকে আমাদের বড় ভাইয়ের মতন লাগে, বাবার মতো লাগে। আপনি যে আরবিয়ান ড্রেস লাগাইছেন, আমরা তো চিনতেই পারি না আপনি যে বাঙালি। সবাইকে সান্ত্বনা দিলাম। এই চোখের পানি যদি আপনারা যদি দেখতেন, আমাদের ফ্যামিলিও আমাদের টাকা খাইতো না। আর আমাদের দেশের যারা রাষ্ট্র বাহাদুর আছেন, যারা আমাদেরকে স্বপ্ন দেখান, আমাদেরকে ভয় দেখান, আমাদের এই টাকা দিয়ে এই ফটকাবাজি নির্বাচন আপনারা করতেন না। আমরা প্রবাসীরা আগে ছিলাম বোকা, এখন হয়েছি আমরা বুদ্ধিমান। এইবার আমরা এক শস্য পরিমাণ আমরা ছাড় দেব না, এক চুল পরিমাণ আমরা ছাড় দেব না। আমরা আমরা দেখব কি করতেছে তারা, কি জন্য ক্ষমতার জন্য এত লোভিত। ক্ষমতার লোভিত হলে আপনারা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না। আপনারা এই 53 বছরে আমাদেরকে যা আপনারা দেখাইছেন, আর আমরা দেখতে চাই না। আমরা কোনো দেশের উন্নয়ন চাই না। আমরা চাই বড় লোক আছে, থাকুক না, আমাদের দেশে যেন গরিব না থাকে, এই ব্যবস্থা আমরা প্রবাসীরা করব। এমনকি আমরা কিছু দিনের ভিতরে আমরা ডিক্লেয়ার দিতে পারি যে আমাদের কোনো সরকারেরই প্রয়োজন নাই। সরকারের কাজটা কি? হিন্দু মুসলমান লাগিয়ে দেওয়া, বাইয়ে বাইয়ে লাগিয়ে দেওয়া। 71-এ আমি একজন ল্যাংটা মুক্তিযোদ্ধা, 35 লক্ষ মানুষ মেরে ফেললো। যারা মারা গেছে তাদের হিসাব হলো না। মা বোন ইজ্জত দিল। যাদের ফ্যামিলির এক শস্য পরিমাণ একটা চুলও কোনো নষ্ট হয় নাই, তারাই দেশ পরিচালনা করছেন।
এখন আবার 5ই আগস্ট 2000 মার্চ কোল খালি করে দিছেন। তাদের ফ্যামিলির একটা লোকও এই এখন বর্তমান যে সরকার আছে তাদের ভিতরে নাই। প্রিয় দেশবাসী, ভোটার ভাই ও বোনেরা, আমরা প্রবাসীরা ছাড়া নিরপেক্ষ নির্বাচন কেউই করতে পারবে না। আগের যে জালিম সরকারটা ছিল তারা নাটক করে করে 20 বছর তারা খাইছে, এখন আবার চালু করছে নাটক। খবরদার খবরদার, এই নির্বাচন নিয়ে কেউ যেন সিনিমিনি না খেলতে পারে। এই নির্বাচন নিয়ে নাটক করে যেন আর একটা মার্কুল যেন খালি না হয়। আমার একটা ছেলে নাই, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমার আল্লাহ মেয়ে দিছে, আমি খুশি, খুশির বন্যা। আপনাদের কাছে দোয়া চাই, আমার ফ্যামিলি যেন সুখে শান্তিতে আমরা যেন থাকতে পারি। আমি দোয়া করছি বাংলাদেশের যত ধর্ম আছে সবার জন্য, আমরা মুসলমানের জন্য আমি একটা দোয়া করছি, আল্লাহ কোনো ফ্যামিলির যেন কোনো দুঃখ না থাকে, সবাই যেন হাসি মুখে এই ঈদ উদযাপন করতে পারে। আমি এই দোয়াই করছি। আর আমরা গরিব দেখতে চাই না। এছাড়া আর কোনো উন্নয়নের কথা যারা বলবে তাদেরকে আমরা ঘৃণা করি। আমরা উন্নয়ন করব কৃষক, দিনমজুর, পরিবহন শ্রমিক, গার্মেন্টসের জন্য আমি ভিক্ষা করে হলেও আমি বহুতল 2টা বিল্ডিং আমি করে দেব, যেন ওরা থাকতে পারে। এই থাকার জন্য আমার এই মা বোনদের কত ইজ্জত নষ্ট হয়েছে এটা আমি জানি। আমি গার্মেন্টসের সাথে জড়িত ছিলাম। আমি ওই জালিম সরকারের বলছিলাম যে এই টাকাগুলো আপনারা নষ্ট না করে এই ভুয়া নির্বাচন, সারা পৃথিবী জানে এই তনয়া সরকার প্রধানমন্ত্রী হবে, তনয়া দেশের মানুষে জানে এই টাকাটা প্রবাসীদের টাকা। এই টাকাটা আপনারা, আমি হাবিবুল আউয়ালকে বলছি, ও ভাই তুমি এই টাকাগুলো নষ্ট করো না, প্রয়োজনে তোমার নামে গার্মেন্টস কর্মীদের নামে 2টা বহুতল বিল্ডিং করে দাও। ওরা আমার কথা শুনলো না, শুনলো দিল্লির কথা। ওরা বলছে দিল্লি আছে, আমরা আছি, আজ দিল্লিও আছে, ঢাকা আছে, তোমরা কোনায়, তোমরা কই? প্রিয় ভাই ও বোনেরা, আওয়ামী লীগকে সবারে আস্তে আস্তে সবাইকে পার করে দিয়ে এখন বলতেছে বিচার করার জন্য। বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা কেউ যেন মুখে না আনে। দেখেন, আবার বলতে আছে, শুনলাম নাকি ইউনূস স্যার 5 বছর 10 বছর থাকার জন্য চেষ্টা করতেছে। আর আমরা প্রবাসীরা বলি, প্রবাসীদের কথা বাদ দেন, আমি বলি কেউ যেন জনগণের অনুমতি ছাড়া 5 সেকেন্ডও যেন ক্ষমতায় যেন না থাকতে পারে। এভাবে যদি এগুলি যদি আওয়ামী লীগ যেভাবে থেকে গেছে এখন আবার এরা থাকবে, এভাবে থাকতে থাকতে বাংলাদেশে আর নির্বাচন হবে না। আর নির্বাচনে আমরা আর কোনো মানুষের কাছে আমরা নির্বাচন চাইব না। আমরা একটু ভোট দিতে চাই, আমরা একটু ভোট দিতে চাই, আমরা একটু ভোট দিতে চাই। যদি আমাদেরকে আমাদের বাবা মামা যদি পেটে নিয়ে থাকে, আমরা কোনো মানুষের কাছে এই কথা বলবো না আমরা ভোট দিতে চাই। যদি কোনো দিন আমাদের কাছে ভোট চাইতে আসে, এইরকম আমরা শিক্ষা দিয়ে দিব যেন কিয়ামত পর্যন্ত তাদের যেন মনে থাকে। আর আমরা প্রবাসীরা আসতেছি, আমরা এই করে দিব নিরপেক্ষ নির্বাচন। আমরা দেশের 1 টাকাও খরচা করব না, যারা প্রার্থী হবে তারাও করবে না, হেরে গেলে কোনো দুঃখ থাকবে না। বাবা মামার দোয়া থাকলে আপনারা এমপি মন্ত্রী হতে পারবেন। নির্বাচনের আগে কোনো জোটমোট করতে পারবে না, জোট করবে নির্বাচনের পরে। আর কে ক্ষমতা আসবে এটা যেন কেউ যেন না জানে। আমরা ব্যালট পেপার প্রত্যেকের হাতে দিয়ে একটা মানুষ যদি বাকি থাকে আমরা ডিক্লেয়ার করব না, তারপরে আমরা করব নির্বাচন। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা আমরা প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমরা যদি ভালো থাকি আমাদের দেশ ভালো থাকবে, আমাদের ফ্যামিলিও ভালো থাকবে। আমি এই কথা বলে আমি রাখি। আর
আমার একটা অনুরোধ, আপনারা নির্বাচনকে ভয় পাইবেন না। যে অবস্থায় থাকুক না কেন, যেই কোনো বিনিময়েই হোক না কেন, আপনারা নির্বাচনটা করে ফেলেন। যদি না পারেন সরে দাঁড়ান, আমি একাই করে দিব নিরপেক্ষ নির্বাচন। মহিলারা আমার সিস্টেম দেখে ওরা বলছে যে ভাই আপনার সিস্টেমে আশা আছে, ভরসা আছে, নিরাপত্তা আছে, গ্যারান্টি আছে, এমনকি লটারি আছে। নির্বাচনের পরের দিন 10 টাকা করে 12 কোটি ভোটার, 120 কোটি টাকা হয়। 600 জনকে আমি দিয়ে দেব 20 লাখ টাকা করে। এভাবে যদি আমি প্রতি 5 বছর পর পর যদি 600 জন করে নিয়ে আসতে পারি, আমাদের দেশে তো গরিবেই থাকবে না। ডাক্তার বলে দিছে, এই সিস্টেম দেখে ডাক্তার বলে দিছে যে এই লোকটা বাঁচবে না, ওকে ভালো কিছু খাওয়ান। সেও বলবে কইরা আমার নাতিরা, কইরা আমার ছেলেরা, কইরা আমার বউরা আমাকে অটোরিকশা এনে দে, আমি ভোট দিব, আমি ভোট দিব। ও প্রবাসী পুটপুটে ভাইয়া, তুমি এর আগে কোথায় ছিলে? আগে কেন আসলা না? যদি আসতে তাহলে তো এতগুলো মার্কুল খালি হইতো না। মহিলারা বলছে আপনি চলে আসুন, দোকানপাট এগুলি বিক্রি করে আমরা দরকার হয় আপনার ব্যবস্থা করব। আমরা ভোট দিতে চাই। তারা 2 টাকা দামের বোম মারে, আমরা ভয় পাই, ভোট দেই না। নির্বাচনের পরে সব মহিলারা একত্রিত হয়ে নিউ কমিশনার নাজিম মোল্লাকে 2000 ট্রাক ফুলের মালা দিয়ে পৃথিবীকে অবাক করে দিব।